আসসালামু আলাইকুম। দেখুন আমরা কিন্তু আমাদের নামটি আমরা ওয়ালপেপার সেট করছি। আপনারা চাইলে কিন্তু আপনারা এরকম করে নিজের নাম লিখে ওয়ালপেপার সেট করতে পারবেন। তো বুঝতে পারতেছেন এটা কি একটা মানে অসাধারণ প্রিমিয়াম কাজ। এটা যে কেউ দেখুক না কেন আপনাদের পিছে ধর্না ধরে ঘুরবে যে এটা কিভাবে করলেন আমাকেও শেখান, আমাকেও শেখান। তো ভিউয়ার্স আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এরকম করে নাম দিয়ে নিজের মতো করে এই ওয়ালপেপার তৈরি করবেন। তো ভিউয়ার্স এটা জানার জন্য ভিডিওটা নাটানো সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। তো ভিউয়ার্স চলুন আমরা কাজটা শিখে আসি। এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে যাব। দেখুন এখানে প্লে স্টোর, তো আমরা প্লে স্টোরে ট্যাপ করবো। প্লে স্টোর ট্যাপ করলাম। প্লে স্টোর ট্যাপ করার পর এখানে দেখুন সার্চ বার আছে, আমরা সার্চ বার ট্যাপ করবো। সার্চ বার ট্যাপ করে এখানে লিখবো নেম। দেখুন উপরে লেখা আসছে নেম ওয়ালপেপার মেকারেন স্টাইল। এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে। দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে। তো আপনার এই অ্যাপ্লিকেশনটা এর লোগোটা দেখে রাখবেন, লোগো দেখে ইনস্টল করবেন। তো আমি ইনস্টল ট্যাপ করলাম। ইনস্টল ট্যাপ করার পর এটা কিন্তু আমাদের মোবাইলে একটা লুক চেঞ্জ করে দেবে। কেননা এটা যে যদি কেউ দেখে যে আমাদের মোবাইলে নিজের নাম করে সুন্দর করে ওয়ালপেপার লাগানো, তাহলে কিন্তু যে কেউ দেখলে এক্সাইটেড হয়ে যাবে এবং আপনাদের জিজ্ঞেস করবে যে এটা কীভাবে করলেন, আমাকেও শেখান। তো আমার কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন ওপেনে ট্যাপ করবো। ওপেনে ট্যাপ করলাম। ওপেনে ট্যাপ করার পর এখানে দেখুন নিচে দেখুন কন্টিনিউ লেখা আছে। আমরা কন্টিনিউ ট্যাপ করবো। কন্টিনিউ ট্যাপ করার পর আমরা কিন্তু নাম দিয়ে শুধু নাম যে থাকবে তা না, নামের পাশাপাশি আর অন্য কিছু রাখবো। আর যদি আপনারা শুধু নাম দিয়ে ওয়ালপেপার করতে চান তাহলে কিন্তু এখানে দেখুন নেম ওয়ালপেপার, এখানে ট্যাপ করতে পারবেন। আবার অ্যানিমেশন ওয়ালপেপার এটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। অ্যানিমেটেড ওয়ালপেপার ক্রিয়েট করলে কী হবে, আপনাদের মোবাইলের চার্জ একটু বেশি হয়ে যাবে, এই জন্য প্রয়োজন নেই। আমাদের জেনারেট ওয়ালপেপারে যাবো আমরা। জেনারেট ওয়ালপেপারে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখুন নাম লিখবেন, আপনার যে যার নাম সেটা এখানে লিখে দেখবেন, লিখে দেবেন। এখানে ট্যাপ করলাম, আমি লিখে দিই আব্দুর রাজ্জাক A. আর এটা বলতে ওকে, আমি আমার নাম লিখে দিলাম। নাম লিখে দিয়ে এখানে দেখুন জেনারেট ওয়ালপেপার এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখুন ওয়ালপেপার কিন্তু সেট হয়ে এসছে। তো আমি কী করবো, এটাতে ট্যাপ করব। ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে কিন্তু আনলক করতে হবে, কারণ আমাদের যেহেতু আগে ব্যবহার করি নাই সেই জন্য লক করা আছে, এটা আনলক করতে হবে। আনলক করার জন্য আমরা কী করব, আনলক অনসে ট্যাপ করব। ট্যাপ করার পর এটা কিন্তু আনলক হয়ে গেছে। তো আমরা এখানে আবার ট্যাপ করব। ট্যাপ করার পর এটা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর আপনার এখানে কাস্টমাইজ করে আপনাদের নাম যেখানে দিলে সুবিধা হবে বা যেভাবে দিলে আপনাদের দেখতে ভালো দেখা যাবে আপনি সেভাবে দিতে পারবেন। আবার এখানে থাকলে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, সব চেঞ্জ করতে। দেখুন আমি কালারটা যদি চেঞ্জ করি, যে ফন্ট কালার ট্যাপ করব। ফন্ট কালার ট্যাপ করার পর এখানে আপনার চাইলে যে কোনো কালার দিতে পারবেন। আপনাদের যে কালারটা ফুটবে বেশি আপনারা সেই কালারটা ব্যবহার করবেন। তো আমি আমার হলুদ কালারটা ব্যবহার করতেছি, এটা একটু ফুটতেছে বেশি। আবার আরও যদি চান এখানে ফন্ট স্টাইল যে কোনো স্টাইল করে নিতে পারবেন। এখানে এখানে আপনার যে কোনো স্টাইল ফন্ট করে নিতে পারবেন। আর এখানে দেখুন কি, এখানে দেখুন নেম, ফন্ট, ফন্ট কালার, আবার এখানে আরও আছে দেখুন ফন্ট গ্রেডেড। দেখুন আবার সাইজ ছোট বড় করতে পারবেন। তো আপনাদের যদি নাম বড় হয় তাহলে নামটা ছোট বড় করতে পারবেন। আপনার চাইলে যেরকমভাবে খুশি যেরকম করলে আপনাদের ভালো দেখা যাবে আপনারা সেরকম করে নিতে পারবেন। এরকম করে কিন্তু আপনারা দেখে এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। তো এখানে আমি এটা আমাদের কনফার্ম করে নিলাম। কনফার্ম আনসেভ করার জন্য কী করবো, এখানে দেখুন নেক্সট লেখা আছে। তো আমরা নেক্সটে ট্যাপ করবো। নেক্সটে ট্যাপ করার পর এখানে দেখুন, এখন যদি আমরা ওয়ালপেপারে সেট করতেছি, এখানে দেখুন সেট ওয়ালপেপার। তো আমরা সেট ওয়ালপেপার ট্যাপ করবো। সেট ওয়ালপেপার ট্যাপ করার পর এখানে দেখুন লেখা আসছে হোম স্ক্রিন, লক স্ক্রিন, হোম অ্যান্ড লক স্ক্রিন। আপনারা কোনখানে রাখতে চান সেটা সেট করে দেবেন। তো আমি যেহেতু লক স্ক্রিনে রাখতে চাইতেছি লক স্ক্রিন দিয়ে দেবো। লক স্ক্রিন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের সেভ হয়ে গেছে। দেখুন এটা যদি আমরা কেটে দিই, এখন কিন্তু আমাদের যদি লক করলে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডটা আর হবে না, সেটা দেখাতে পারবো না। আমি আপনাদের ক্যামেরা দেখিয়ে দিতেছি, আপনার ক্যামেরা দেখবেন। এটা আমি লক করলাম। দেখুন লক করছি। এখন যদি আমি আপনাদের দেখাই, দেখুন নামটা কিন্তু স্ক্রিনের উপর চলে এসছে। এবং একটা কিন্তু অসাধারণ দেখা যাইতেছে। তো ভিউয়ার্স
যে কেউ যদি দেখে তাহলে কিন্তু মানে শেখার জন্য সে আপনার কাছে ধারণা ধরবে আর বলবে যে কীভাবে করলেন এটা আমাদের শেখা। তো ভিউয়ার্স, তো আপনি যদি এই পেজে নতুন হয়ে থাকেন আর পেজটা ফলো করে সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ।